ভালো দামের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন নওগাঁর কৃষক ও ব্যবসায়ীরা, কিন্তু এখন বাজারে আলুর দাম উৎপাদন ও সংরক্ষণ খরচের চেয়েও কম। এতে কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কায় অনেকে হিমাগার থেকে আলু তুলছেন না। বিপাকে হিমাগার মালিকরাও। নওগাঁ থেকে সহকর্মী মেহেদী হাসান অন্তরের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। দেশের অন্যতম শস্য ভাণ্ডার নওগাঁ। ধান ও আমের পাশাপাশি জেলায় আলুর চাষ হয় ব্যাপক পরিসরে। ভালো দামের আশায় মৌসুম শেষে হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা, কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই আলুই এখন তাদের দুশ্চিন্তার কারণ। আলু উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজিতে খরচ হয়েছে 25 থেকে 26 টাকা, অথচ হিমাগার পর্যায়ে বিক্রি হচ্ছে মাত্র 14 থেকে 15 টাকায়। কেজি প্রতি প্রায় 10 টাকা এবং প্রতি বস্তায় লোকসান গুনতে হচ্ছে 600 টাকারও বেশি। বাজারে দাম কম থাকায় হিমাগার থেকে আলু তুলছেন না অনেক কৃষক ও ব্যবসায়ী। আলু লিয়া যাচ্ছি 30-32 টাকা কেজি, লিয়া যা 35 টাকা বিক্রি, 3-4 টাকা খরচ, আবার 2-1 কেজি 2-3 কেজি পয়সা বাড়াও আছে, এতে লাভ নেই। আমাকে খালি বোঝাটা নেই মরছি আমরা। এই আলু ভালো করে এই মাটির দোলে ফেলে দেওয়া লাগবে, দিলে ভালো ভালো লাগবে দেখতে। কোনো কেমিক্যাল কিছু দেওয়া নাই। বিগত দিন থেকে ব্যবসা করতেছি, আমাদের প্রচুর লস। এবছরে গত বছর তো আমাদের সব শেষ হয়ে গেছে, সব টাকা শেষ। এবার আমরা আশা করে রাখলাম কিছু, আশা করে যে আমরা গতবারটা উঠবে। এবারে তো গুটি আলু 3 টাকা লস, আর ডিস্ট্রিক্ট ডায়মন্ডে 8 থেকে 10 টাকা লস। আমরা এভাবে হলে তো বেঁচে থাকা কঠিন। বিভিন্ন এনজিও থেকে ঋণ করে টাকা সংগ্রহ করে আলু এবারও রাখলাম, কিন্তু যেটা আমাদের আশা ছিল যে কিছু লাভ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে লাভের তো মুখ দেখা যাবে না, বরং কেজিতে 8 থেকে 10 টাকা লসের মুখ দেখা যাচ্ছে, সম্ভাবনা বেশি। কাজকর্ম না থাকায় বিপাকে কোল্ড স্টোরেজের শ্রমিকরাও। ওই আলু 1 সেট পড়ছে আর 1 সেট পড়ছে না, আলুর দাম নেই, লেবাররা বসে থেকে দিন পর মানে সেরকম যাচ্ছে না, মানে খুব কষ্টকর। আমরা আলুর কাজ করি বাবা, আলুর পচা ধরি, টাই ধরি, দড়ি, এরা ইজেট আলাদা আলাদা করে বস্তা ভরাই, এই কাজ 350 টাকা দিন। এদিকে কৃষক ও ব্যবসায়ীরা নির্ধারিত সময়ে হিমাগার থেকে আলু না তোলায় বিপাকে হিমাগার মালিকরাও। বাজার অনুযায়ী কৃষক বা ব্যবসায়ীর উৎপাদন খরচ বা আলু যে ক্রয় করছে সেই ক্রয় টাকা উঠছে না, বিধায় কৃষক বা ব্যবসায়ী আলু নিতে আগ্রহী হচ্ছে না। যদি শেষ পর্যন্ত কৃষক বা ব্যবসায়ী আলু নিতে আগ্রহী না হয়, সেক্ষেত্রে কোম্পানি বাজার দরে বা বাজার মূল্যে যেই বাজার হবে সেই দামে আলু বিক্রয় করবে। এতে কোম্পানিও ক্ষতিগ্রস্ত হবে, কৃষকও ক্ষতিগ্রস্ত হবে। আর 1 মাস যদি বিদ্যুৎ বিল বেশি চালান লাগে, তাহলে কোম্পানি পার মান্থ মোটামুটি 12 থেকে 14 লাখ টাকা বিদ্যুৎ বিল বেশি ক্ষতি হবে। এতে পরবর্তীতে কোম্পানি বন্ধ হওয়ার সংখ্যায় রয়ে যাবে। নওগাঁর 8টি হিমাগারে বর্তমানে প্রায় 2,40,000 বস্তা আলু সংরক্ষিত রয়েছে। বর্তমানে যে বাজার দর, তাতে লোকসান হতে পারে অন্তত 14,40,00,000 টাকা। আর্থিক ক্ষতি এড়াতে আলুর ন্যায্য দাম নির্ধারণের দাবি কৃষক ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।